এই ধর্ম ব্যবসায়ীরা আমার বিয়ে নিয়ে এত টেনশন কেন? আমি যখন ইসলামের কথা বলি, আমি যখন ধর্ম ব্যবসার বিরুদ্ধে কথা বলি, তখন তারা এসে আমার কমেন্ট বক্সে বলে, তোর বিয়ে কে পড়াইবো? বিয়ের সময় কি মোল্লা লাগবো না? আরে ভাই, আমার বিয়ে আমি নিজেই পড়বো। কোরআনে আল্লাহ বিয়ের কথা বলেছেন, তিনটে শর্ত দিয়েছেন। প্রথমত হচ্ছে ছেলে মেয়ের উভয় সম্মতি, 2 নম্বর হচ্ছে কমপক্ষে 2 জন সাক্ষী, 3 নম্বর হচ্ছে বিয়ের আসরে মোহরানা প্রদান। আমি আমার স্ত্রীকে নিজে প্রস্তাব দেব যে এত টাকা দেন মোহরে তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম, তুমি কি রাজি? সে বলবে আলহামদুলিল্লাহ, কবুল। শেষ, বিয়ে হয়ে গেল। সেইখানে আপনারা কেন আমার ভাড়া করে আনতে হইব? আর আমাদের সমাজে মানুষ এত নিচে নামছে, একটা গরু জবাই করে পর্যন্ত খাইতে পারে না। গরু জবাই দিতে গেলেও ধর্ম ব্যবসায়ীদেরকে দরকার হয়। তারা গরু জবাই দিবে, তারা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিবে, শেষ। সেখানে হুজুর আসবে, হুজুর এসে গরু জবাই দেবে। মনে হয় যেন হুজুর কোরবানি না দিলে কোরবানি হবে না। কিন্তু এখন বলে রাখছি, হুজুর কোরবানি দেওয়ার কারণে কোরবানিটা আসলেই হইল না। যদি আপনি দিতেন তাও কোরবানি হওয়ার একটা সম্ভাবনা ছিল। কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা বাকারায় যে যারা ধর্মের বিনিময় নেয় তারা হচ্ছে আগুনখোর জাহান্নামী, এবং আল্লাহ তাদের সাথে কথা বলবে না, তাদের পবিত্রও করবেন না। এবং সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা ধর্মের বিনিময় নেয় তাদেরকে অনুসরণ করো না। তাহলে আপনারা যাদের জাহান্নামী তাদের দিয়ে গরু কোরবানি করাই খাইলেন, তাদেরকে অনুসরণ করলেন, আপনার কোরবানি কি কবুল হবে ভাবছেন? না রে ভাই, কবুল হবে না। আর একটা বিষয় দেখেন, আমাদের জাতি কতটা নিচে নেমে গেছে, যেখানে কোরআনে আল্লাহ বলেছেন নিজের পিতামাতার জন্য নিজের সন্তানকে দোয়া করতে, এবং সন্তানের দোয়া পিতামাতার কাছে তাড়াতাড়ি পৌঁছায়। তারা নিজের বাপ মার জন্য পর্যন্ত দোয়া করতে পারে না, সেই দোয়া করার জন্য মোল্লাদেরকে ভাড়া করে আনা লাগে। ভাই, এত নিচে আপনারা কেন নামছেন? আল্লাহ কি আপনাদের ভাষা বোঝেন না? নাকি আল্লাহ খালি আরবি বোঝেন? নাকি আল্লাহ ধর্ম ব্যবসায়ীদের ভাষায় বোঝেন? নাকি ধর্ম ব্যবসায়ীদের সাথে আল্লাহর সাথে সরাসরি একটা কানেক্ট আছে? আল্লাহ ভাই আপনার ভাষা বোঝে, আল্লাহ ইংলিশ বোঝে, আল্লাহ বাংলা বোঝে, আল্লাহ আরবি বোঝে, আল্লাহ সব ভাষা বোঝে। আপনার মন থেকে দোয়া করেন, ওইটা কবুল হবে। কিন্তু এই ধর্ম ব্যবসায়ীদের দিয়ে দোয়া করলে, যদি জান্নাতে যাওয়ার তিল পরিমাণ সম্ভাবনাও থাকে, তারা দিয়ে দোয়া করলে জাহান্নামে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা মত। কাজেই ধর্ম ব্যবসায়ীদের উপর আপনারা ডিপেন্ডেন্ট হয়েন না, কারণ তারা ইতিমধ্যে ধর্মটাকে বিক্রি করে খাইতে খাইতে ধর্মের যে প্রকৃত রূপ এটাকে নষ্ট করে দিছে। যে ধর্ম মানুষকে শান্তি দেওয়ার কথা ছিল, সেই ধর্ম আজকে সারা দুনিয়া অশান্তির কারণ। এই যে দেখেন ইন্ডিয়া মুসলমানদের উপর হামলা হচ্ছে না। মোল্লারা কি করছে? এই দেশে পয়সা একটা মিছিল করতেছে, একটা হুঙ্কার তুলতেছে, ইন্ডিয়া দখল করে ফেলাইব। অথচ মোল্লার দরবাই মসজিদ পর্যন্ত, এরা মসজিদের বাইরে তো যাইতে পারবে না। এ দেশে হুঙ্কার দেয়, একটা এদের বোমের আঘাত সহ্য করার তাদের আছে, ক্ষমতা আছে, তাদের হুঙ্কার দিয়ে লাভ আছে। এরা সাধারণ দেখেন আমাদের মুসলমান দেশ বাংলাদেশ, এই দেশে দেখেন কতগুলো ধর্মীয় দল। এই ধর্ম ব্যবসায়ীরা কি এক হইতে পারছে? নির্বাচনের সময় কয়েকটা মার্কা এক হওয়ার একটা সম্ভাবনা ছিল, তারপর কি হলো? জোট ভাঙে গেছে। কই, তারা তো এক হইতে পারলো না, তারা তো ঐক্যবদ্ধ হইতে পারলো না। প্রধানত এই ধর্ম ব্যবসার কারণে জাতীয় অনৈক্য সৃষ্টি হয়েছে, জাতির ভিতর বিভেদ সৃষ্টি হয়েছে, এবং এই মুসলমানের যত অশান্তির কারণ হচ্ছে ধর্ম ব্যবসায়ীরা। কাজেই আপনারা যেদিন ধর্ম ব্যবসায়ীদেরকে প্রতিহত করতে পারবেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারবেন, তখন আপনারা বাংলাদেশে একটা শান্তির দেশ হিসেবে কল্পনা করতে পারবেন। পৃথিবীতে মুসলমান শ্রেষ্ঠ জাতির আসনে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, কারণ কোরআনে আল্লাহ বলেছেন তোমরা যদি মোমেন হও তাহলে তোমরা পৃথিবীতে শ্রেষ্ঠের আসনে যাবে। আল্লাহ বলেছেন মোমেনদেরকে সাহায্য করবেন। সে মোমেন কারা? সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন প্রকৃত মোমেন হচ্ছে তারাই যারা আল্লাহ এবং রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং নিজের জীবন সম্পদ দিয়ে সংগ্রাম করে। আল্লাহ বলছে জীবন সম্পদ দিয়ে সংগ্রাম করো, জীবন সম্পদ দাও। যখন আপনি জীবন সম্পদ আল্লাহ রাস্তায় দেবেন তখন আপনি মোমেন হবেন। আর এই ধর্ম ব্যবসায়ীরা আজীবন আপনাদের কাছ থেকে নিয়ে আসছে, কাজে তারা মোমেন না, তারা মুসলিম না, তারা উম্মতে মুহাম্মাদি না। তাহলে তারা কি? সূরা তাকাব্বুরের 2 নম্বর আয়াত আল্লাহ বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি 2 প্রকার, হয় কেউ মোমেন না হয় কেউ কাফের। তাহলে তারা কি আপনারাই জানেন, আপনারা হিসেব করে নেন তারা মোমেন না তারা কি।